আমরা এখন চলে এসেছি পোস্ট অফিস মোড়ে। দেখতে পাচ্ছি এই ধিক্কার মিছিল স্টেশন থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে এসে শেষ যাত্রা করছে। স্টেশন থেকে শুরু করে আমরা এখন চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে একটু ব্রেক নিয়ে। আমরা দেখছি এরপরে ধিক্কার মিছিল শেষ পর্যায়ে এসছে। কি হচ্ছে চলুন আমরা দেখে নিই আমার পুরুলিয়াতে লাইভ। আমরা সবাই মিলে একটা বিশেষ কারণে এইখানে জমায়েত হয়েছি। আমি একটা কথা কয়েক বছর আগে 2 বছর আগে আমাদের পুরুলিয়াতে মণিকম্প এখানে এবং সেইভাবে আমাদের আমরা মৌনব্রত পালন করবো তাদের জন্য। 1 মিনিটের জন্য মৌনব্রত দয়া কথা বলবেন না। যারা এখানে উপস্থিত আছেন 1 মিনিটের জন্য মৌনব্রত আমরা রাখবো। আমরা শুরু করতাম। মৌনব্রতে যারা পেছনে আছেন একটু দয়া করে শুনবেন। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা মৌনব্রত রাখবো 1 মিনিট। যারা পেছনে আছেন যতদূর পর্যন্ত আছেন আমরা মৌনব্রত পালন করবো। অনেক দূর দূর থেকে এসেছেন, এটাতে সামিল দিয়েছেন, সত্যি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা যে জন্যই আজকে এই একত্রিত হয়েছি সেটা যেন সফল হয়। আর যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আমরা একটু কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবো। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা পেছনের রোড থেকে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করার ইনস্ট্রাকশন একটু দিয়ে দাও। সবাইকে একটু শান্ত হতে বলুন। পেছনে যারা আছেন তারা স্লোগান বন্ধ করুন। আমরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবো। পেছনে আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করছে, আমরা যার জন্য আজকে মিছিলে অংশগ্রহণ করছি তার শান্তির জন্য আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। দয়া করে সবাই একটু শুনবেন। আমরা 1 মিনিটের জন্য আমার জন্য আমার আত্মার শান্তির জন্য আমরা নীরবতা পালন করবো। সবাই একটু স্লোগান বন্ধ করবেন। যেখান থেকে আমার আওয়াজ যাচ্ছে আমি সমস্ত মা বোনদেরকে অনুরোধ করছি, যার জন্য আজকে মিছিল, যার জন্য এই প্রতিবাদ, তার আত্মার শান্তির জন্য আমরা আজকে 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। সবাইকে অনুরোধ করছি আমার এই কথা শুনুন। আমরা 1 মিনিটের জন্য এখন আমরা নীরবতা পালন করবো। আচ্ছা, আপনারা যারা একটু সামনে আছেন তারা একটু পেছনের জনকে এইভাবে বলে যান। পেছনে শোনা যাচ্ছে না। আমরা কিছুক্ষণের জন্য যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করবো। প্লিজ একটু আপনারা পেছনে বলে যান। যারা সামনে আছেন তারা একে অপরকে পেছনে বলে যান। আমরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবো। একটু নিজেদের মধ্যে কনভে করতে থাকুন, তারপর যেন সবাই চুপ হয়ে যায়। সবাই প্লিজ একটু চুপ করুন। মৌনব্রত পালন করা হবে। পেছনের মধ্যে সবাই প্লিজ একটু চুপ করুন। মৌনব্রত পালন করা
সে দেখুন তিনি যারা আছে পরপর সবাই একটু চুপ করুন। প্লিজ সামনে যারা আছেন তারা একটু চুপ করুন, তাহলে হয়ে বুঝতে পারবে। পেছনে যারা আছেন তাদেরকে একটু চুপ করতে বলুন, একটু শান্ত হন সবাই, 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হবে। পেছনে স্লোগান দেওয়া বন্ধ করুন 1 মিনিটের জন্য। শোনা যাচ্ছে না। আচ্ছা আমরা এখন সবাই জমা হয়েছি। আমরা যাদের জন্য লড়াই আজকে নেমেছি তাদের আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। সবার একটু নিজের নিজের পেছনের মহিলাদেরকে একটু সবাই বলে দিই যেন সবাই 1 মিনিটের জন্য আমরা নীরবতা পালন করবো ওনার আত্মার শান্তির জন্য। যার জন্য আমরা আজকে এই লড়াইয়ে নেমেছি ওনার আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। আমরা ঠিক 12টার দিকে আমরা নীরবতা পালন করবো, ঠিক 12টার দিকে আমরা নীরবতা পালন করবো। সবাই কান্দে একটা নিজের নিজের ঘড়িটার দিকে তাকান, ঠিক 12টার দিকে আমরা সবাই একত্রিত হয়েছি এখন পোস্ট অফিস মোড়ে। একত্রিত হয়েছি সবাই আমরা, এখন 12টা প্রায় বাজতে চললো। স্বাধীনতার দিকে যতটা এগোচ্ছি আমরা মেয়েরাও চাইবে এইভাবে স্বাধীনভাবে থাকতে। সেই স্বাধীনতা আমরা সবার কাছ থেকে আশা করবো। মানে আমরা সবাই যারা মারা গেছেন বা যারা আমাদেরকে হারিয়ে গেছেন, আমাদেরকে চলে গেছেন, তাদের জন্য আমরা একটু নীরবতা পালন করবো। 1 মিনিটের জন্য সবাইকে রিকোয়েস্ট করছি একটু শান্ত হয়ে আমরা নীরবতা পালন করি। সবাই শুরু হচ্ছে এখন থেকে। এখন একটু সংগঠন শুনতে পাবে, হওয়ার পর থেকেই আমরা নীরবতা পালন করবো 1 মিনিটের জন্য। আর পরের সংগঠনী যখনই শুনতে পাবেন তখনই আমরা কথা বলা শুরু করবো। এখনো কিছু বলে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি যেই কারণে সবার কাছে একটা অনুরোধ, সবার কাছে একটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম এবং এই মেসেজটা সবাই
পৌঁছে দিন, জনে জনে পৌঁছে দিন। এবার থেকে নিরাপত্তার দায়িত্ব আমরা নিজেদের নিরাপত্তার দায়িত্বটা ভাগ করে এইভাবে আগে যেভাবে আমরা জমায়েত হয়েছি পরবর্তী প্রজন্মের কাছে একটা অনেক বড় মেসেজ। এই মেসেজটা আমাদের বাড়ির শিশুদেরকে পৌঁছে দিন, বাড়ির বাচ্চাদেরকে বোঝান, নিজের ছেলেকে মেয়েকে ছোট্ট মেয়েটিকে ছোট্ট ছেলেটিকে বোঝান যে এইভাবে আজকে থেকে এই উদ্যোগটা আমরা নেব এবং এইভাবেই প্রতিবাদটা করব। দাদারা বোনেরা অন্যের বিপদের পাশে দাঁড়াতে হবে এবং প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ দাঁড়ালে চলবে না। এটা আমাদের ঘরের মেয়ের সাথেও হতে পারে, আমাদের সাথে হতে পারে, আমাদের পাশের বাড়ির মেয়েটা যে রোজ কলেজে যায়, রোজ স্কুলে যায়, রোজ হসপিটালে চাকরি করতে যায়, ওর মাথায় মেয়েটার যে কোনো মেয়ের সাথে এটা হতে পারে। এটা একটা মেসেজ যে আমাদের দায়িত্ব, আমাদের একান্ন, আমরা পরস্পরের দায়িত্ব নেব এবং একে অপরের সাথে চলবো প্রতিবাদটা চালিয়ে। প্রতিবাদটা যেন কখনো না থামে। পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দিই যে প্রতিবাদটা কিন্তু চালিয়ে যেতে হবে আর নীরবতাটা চলবে না। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখন পোস্ট অফিস মোড়ে দেশও স্বাধীন হয়েছে, নারীরাও স্বাধীন হচ্ছে। মহিলারা সবাই আজকে পুলিশ সহ জাস্টিসের জন্য দাবি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে আমরা দেখতে পাবো পুরো জমায়েতটা ন্যাশনাল অ্যান্থেম দিয়ে শেষ হবে। পুরো মিছিলটা ওটাই ছিল যে মেয়েরা আমরা রাত ঘেরাবো। আপনারা আমরা বিচার চাইছি। আমার নেট শেষ হয়ে গেল। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সবাই একযোগে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমাদের পুলিশ আমাদের এই বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানের পারমিশন ছিল। আমরা এখানে সমাপ্তি করছি। এরপরে যদি কোনো গন্ডগোল বা উচ্ছৃঙ্খল বাদে তার দায়িত্ব, এরপরে তার দায়িত্ব। আমাদের আজকের এই জায়গায় আমরা এখানে শেষ করছি। তার আগে মিষ্টি আসছে। হ্যালো, পরে কথা বলছি। পোস্ট অফিস মনে আছি, ঘুরে বেঁচে আছি না।
আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের চ্যানেলে সরাসরি পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ড থেকে কলকাতার আরজি কলেজের যে চিকিৎসক ছাত্রী যে হত্যা বা খুন হয়েছে তার প্রতিবাদে সামিল হয়েছেন পুরুলিয়ার হাজার হাজার মানুষেরা। তার সঙ্গে আজ মেয়েদের রাত দখল করে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা এবং যুবতীরা সামিল হয়েছেন এবং তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। এখন বাজছে রাত প্রায় 12টা এবং আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা এখন পর্যন্ত ডেটে রয়েছে এবং তাদের একটাই দাবি যে যারা খুনি বা ধর্ষণকারী রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই উপযুক্ত শাস্তির দাবিতে তারা আজ পথে নেমেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মহিলা এবং যুবতীরা সামিল হয়েছেন এই মেয়েরা রাত দখল করে কর্মসূচিতে। পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ড পোস্ট অফিস মোড়ে হাজার হাজার মহিলারা সামিল হয়েছেন এই মেয়েরা রাত দখল করে কর্মসূচিতে। আর